প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনলাইনে আবেদন করেছেন, অথচ জব কার্ড ভেরিফাই হচ্ছে না। স্ক্রিনে বারবার এরর দেখাচ্ছে। চিন্তার কিছু নেই। আপনার পোর্টালে কেন এই রিজেকশন বা এরর আসে এবং কীভাবে মাত্র কয়েকটি সহজ ধাপে এই জব কার্ড ভেরিফিকেশন প্রবলেম সলভ করে আবেদন সফল করবেন, তার সলিউশন দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, নাহলে আবেদনের সুযোগ হাতছাড়া হতে পারে। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেল প্রথমবার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এর জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে, জব কার্ডের যে নতুন অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই অফিসিয়াল পোর্টালে কিন্তু আপনাদের আসতে হবে। আর এই অফিসিয়াল পোর্টালটির নাম হলো ভিবিজি রামজি, ঠিক আছে? তবে এই ভিবিজি রামজির অফিসিয়াল পোর্টালটির লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনার ডিরেক্টলি এই অফিসিয়াল পোর্টালে আপনার চলে আসবেন। আসার পর আপনার কী করবেন, আপনার নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে। কী অপশান রয়েছে দেখবেন, এখানে দেখবেন মোট 4টি অপশান রয়েছে, ঠিক আছে? এখানে নোটিস করবেন 3 নম্বর যে অপশানটি রয়েছে MIS রিপোর্ট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় নেক্সট পেজ কিন্তু এখানে ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, ক্যাপচা কোড কিন্তু দিতে হবে, ঠিক আছে? আপনারা যখন এখানে ওপেন করবেন, এখানে কিন্তু আপনাদের স্ক্রিনে দেখবেন মোট 2টি সংখ্যা দেখবেন, ঠিক আছে? 2টি সংখ্যা যোগ করতে বলা হবে, নাহলে বিয়োগ করতে বলা হবে। তার যে যোগ বা বিয়োগ করে তার যে অ্যান্সারটি হবে, তার অ্যান্সারটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন নিচে যে অপশান রয়েছে ভেরিফাই কোড, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আমাকে ক্যাপচা কোড কী দিয়েছে, 29 - 12, তার যে অ্যান্সারটি হয় 17, তার এখানে কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছে, ঠিক আছে? তারপর দেখবেন নেক্সট যে অপশান রয়েছে এখানটায় ভেরিফাই কোড, এই অপশানে আমি ক্লিক করব। তারপর দেখবেন এখানটায় নেক্সট পেজ ওপেন হবে। এখানে দেখবেন ফার্স্ট অপশান কী রয়েছে, ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 to 2027 থাকবে, ঠিক আছে? তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, স্টেট নেম। আপনি বর্তমানে কোন রাজ্যে বসবাস করে থাকেন সে রাজ্য কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন আমাদের ভারতে যতগুলো রাজ্য রয়েছে, যতগুলো স্টেট রয়েছে, প্রতিটা স্টেটের নাম কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে থাকি, এই জন্য আপনারা একদম নিচে চলে যাবেন। তারপর দেখবেন নিচে দেখবেন একদম নিচে ওয়েস্ট বেঙ্গল অপশান রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানটা আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন এখানে নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু অলরেডি অনেকগুলো অপশান শো করবে, ঠিক আছে? আপনি দেখে নেবেন। এতগুলো অপশানের মধ্যে এখানে দেখবেন ফার্স্ট যে অপশান রয়েছে R1 বেনিফিশিয়ারি ডিটেলস, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। অপশানটিতে ক্লিক করার পর তারপর দেখবেন এখানটায় অনেকগুলো অপশান কিন্তু এখানে শো করবে। আপনারা এখানে নোটিস করবেন এখানে যে ফার্স্ট যে অপশান রয়েছে ক্যাটাগরি উইথ হাউসহোল্ড/ওয়ার্কার্স, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর দেখবেন এখানটায় নেক্সট পেজ কিন্তু এখানে ওপেন হবে। আপনারা এখানটায় খেয়াল করবেন যে এখানে কিন্তু ফার্স্ট যে দুটো অপশান রয়েছে তাতে এখানটায় অল থাকে। তারপর আপনারা নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কি রয়েছে, ডিস্ট্রিক্ট। আপনি বর্তমানে কোন জেলায় বসবাস করে থাকেন, আপনি নিচে আসবেন। এখানে দেখবেন প্রতিটা জেলার নাম কিন্তু এখানে শো করবে, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে? এখানে আপনারা নিচে করে এখানে চেক করে নেবেন যে প্রতিটা জেলা রয়েছে, ঠিক আছে? আপনি বর্তমানে কোন জেলায় বসবাস করে থাকেন সেটা কিন্তু আপনারা এখানটায় সিলেক্ট করে নেবেন। আপনার জেলা সিলেক্ট করার পর তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। আপনি নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে স্ক্রিনে রয়েছে ব্লক, ঠিক আছে? আপনার ব্লকের নাম কি সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। আপনি নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানটায় আপনাদের জেলাভিত্তিক প্রতিটা ব্লকের নাম কিন্তু এখানে শো করবে। আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকের নাম কিন্তু এখানে আপনারা চেক করে নেবেন, ঠিক আছে? যখনই আপনার ব্লকটি পেয়ে যাবেন সেই ব্লকের নামের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। আপনার নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কি রয়েছে, পঞ্চায়েত, ঠিক আছে? আপনার ব্লকের ওপর ভিত্তি করে যতগুলো পঞ্চায়েত রয়েছে প্রতিটা পঞ্চায়েতের নাম কিন্তু এখানে শো করবে। আপনারা ভালো করে চেক করে নেবেন। যখন দেখবেন আপনার পঞ্চায়েতের নাম শো করছে সেই নামের উপরে আপনারা এখানটায় ক্লিক করবেন। বুঝতে পারলাম? ক্লিক করার পরে তারপর এখানে দেখবেন আপনাদের পঞ্চায়েত ভিত্তিক যতজনের জব কার্ড রয়েছে প্রতিটা ব্যক্তির কিন্তু এখানটায় জব কার্ড নাম্বার এবং তার নাম শো করবে, ঠিক আছে? আপনার নিচে আসবেন। কিন্তু দেখবেন প্রতিটা ব্যক্তির জব কার্ডের নাম্বার এবং তার নাম এখানে কিন্তু শো করবে। তবে এখানটা আপনারা একটা জিনিস নোটিস করবেন, এখানে কিন্তু অনেক ব্যক্তির নাম কিন্তু গ্রে কালার, ঠিক আছে, সানফ্লাওয়ার কালার বা রেড কালার, ঠিক আছে, এখানে শো করবে বা সবুজ কালার শো করবে। তবে এখানটা আপনাদের ফার্স্ট যেটি করতে হবে সেটি হলো এখানে আপনি দেখবেন যে আপনার জব কার্ড রয়েছে, স্ক্রিন দেখতে পাবেন সেই জব কার্ড নাম্বারের উপরে কোনো প্রকার স্টার চিহ্ন রয়েছে কিনা।
যদি স্টার চিহ্ন থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে কোনো কারণবশত আপনার জব কার্ডটি ডিলিট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তবে জব কার্ড যদি ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাক্টিভ করবেন কী করে সেটা কিন্তু আমি পরে বলছি। তবে আপনাদের এই মুহূর্তে যেটা করতে হবে সেটি হলো, এই জন্য আপনারা কী করবেন, এখানে উপরে দেখবেন একটি 3 ডট অপশান রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে। কী অপশান রয়েছে? ফাইন্ড ইন পেজ। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটা আপনাদের ফার্স্ট যেটি করতে হবে, আপনার জব কার্ডে যে নাম রয়েছে সে নাম কিন্তু এখানটা আপনাদের লিখতে হবে। ধরুন এখানটা আমি একটা উদাহরণ হিসেবে বলে রাখি, একজন নাম এখানটা আমি লিখলাম অভিজিৎ। ঠিক আছে, এটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে দেখবেন এখানে কিন্তু নাম চলে আসছে। ঠিক আছে, যার নাম জব কার্ড রয়েছে অভিজিৎ নামে তার নাম চলে আসছে। এখানে আপনাদের ফার্স্ট যেটি নোটিস করবেন, এখানে দেখবেন যে আপনার নামের পাশে যে জব কার্ড নাম্বার রয়েছে সেই জব কার্ড নাম্বার উপরে এখানটায় স্টার চিহ্ন রয়েছে কিনা। যদি স্টার চিহ্ন থাকে সেটা ভাববেন যে আপনার জব কার্ডটি বর্তমানে ডিলিট করে দেওয়া হয়েছে। যদি ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের ফার্স্ট কী করতে হবে, আপনার ফার্স্ট যেটা করবেন যে আপনার যে বিডিও অফিস রয়েছে বিডিও অফিসে যাবেন। সেখানে গিয়ে বলবেন যে আপনার বর্তমান জব কার্ডটি ডিলিট হয়ে গেছে, আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে পারছেন না। ঠিক আছে, আপনি আমার জব কার্ডটি পুনরায় অ্যাক্টিভ করে দিন। যদি ওখান থেকে অ্যাক্টিভ করে দিতে ভালো, যদি অ্যাক্টিভ যদি না হয় বা কোনো সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে কিন্তু আরেকটি উপায় রয়েছে, চলুন আপনাদের দেখে দেয়। তবে দ্বিতীয় যে উপায়টি রয়েছে সেটি হলো, আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে নতুন জব কার্ডের জন্য। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন জব কার্ডের আবেদনপত্র। এখানে স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে কারা কারা নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। প্রথমত যাদের পরিবারে কোন প্রকার জব কার্ড নেই তারা আবেদন করতে পারবেন। আর দ্বিতীয়ত যাদের জব কার্ড ছিল সেটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে সেক্ষেত্রে ওনারাও নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো প্রশ্ন হচ্ছে কীভাবে আবেদন করবেন, ফর্ম কোথায় পাবেন, ফর্ম ফিল আপ করে কোথায় জমা দেবেন, সমস্ত তথ্য আলোচনা করে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে ভিডিওটির মাধ্যমে, এবং সেই ভিডিওটির লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত দেখে নেবেন। তবে সবশেষে আপনাদের একটা জিনিস অ্যাডভাইস করব, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করার আগে তাদের জব কার্ড নেই বা ডিলিট হয়ে গেছে অতি অবশ্যই নতুন একটি জব কার্ড বানিয়ে ফেলুন। কেননা জব কার্ড ছাড়া কোনো মতেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে পারবেন না। আশা করি এই পদ্ধতি ফলো করলে আপনার জব কার্ড ভেরিফিকেশনের সমস্যা চিরতরে মিটে যাবে। সরকারি সমস্ত যোজনা এবং সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর হ্যাঁ, আবেদন করতে গিয়ে অন্য কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।